وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আল্লাহ বলেন কোন বান্দা এবং বান্দি যদি আল্লাহর ভয়কে পুঁজি করে কাল কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিবে এই কথা চিন্তা করে নফসে যা চায় তা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে জান্নাতের মালিক বানায়া দিব সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন মুমিন হলো তারা কারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের প্রথম নাম্বার গুণ হইল যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার ইবাদতগুলো করে হুকুম আহকামগুলো পালন করে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকায় জীবন যাপন করে গুনাহ মুক্ত জীবন যাপন করে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ভয় করো আল্লাহকে। কাকে ভয় করব? কেমন করে ভয় করতে হবে? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি যেমন ভাবে ভয় করলে তুমি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারো। গুনার কাজ করবে বলে নিয়ত করেছো, হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, গুনাহ থেকে ফিরতে পারো এরকম ভাবে ভয় করতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং খাঁটি মুসলমান না হইয়া কবর দেশে যায় না। খাঁটি মুসলমান কাকে বলা হয়? খাঁটি মুসলমানের কয়েকটি কোয়ালিটি আছে, কয়েকটি গুণ আছে। প্রথম নাম্বার গুণ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো বান্দা এবং বান্দির অন্তরে জমা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়কে ওসিলা করে নেক কাজের তৌফিক দান করেন। আর নেক কাজ করতে পারলে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসিন্দা বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আতাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন কোন বান্দা এবং বান্দি যদি আল্লাহর ভয়কে পুঁজি করে কাল কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিবে এই কথা চিন্তা করে নফসে যা চায় তা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। তাইলে প্রথম হইল মুমিনের এক নাম্বার গুণ হইল ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার হইল আল্লাহর ভয়। কার ভয়? আলোচনা লম্বা করা যাবে না। দুই নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিনের দুই নাম্বার গুণ হলো যখন কোরআন এবং
কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন হাদিসের তরজমা শুনবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, তখন মুমিনের ঈমানটা আরো বাড়ে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ কি? ঈমানদার যখন কোরআন তেলাওয়াত শুনে, ঈমানদার যখন কোরআন তেলাওয়াত করে অথবা কোরআন হাদিসের তরজমা শুনে, আলোচনা শুনে, তাফসীর মাহফিল শুনে, আলোচনা শুনে তো তার ঈমান বাড়ে। যদি ঈমান বাড়ে তাইলে বোঝা গেল আমি মুমিন। মুমিনের খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ হইল কোরআন তেলাওয়াত শুনলে, ওয়াজ মাহফিল শুনলে ঈমান বাড়ে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। আল্লাহ বলেন ঈমান বাড়ে, রাসূল বলেন ঈমান বাড়েও না কমেও না। একথার ব্যাখ্যা আছে না নাই? কথা বলতে হবে, একথার ব্যাখ্যা আছে না নাই? আল্লাহ রাসূল কোরআনের ব্যাখ্যা করেছেন হাদিস দ্বারা। আল্লাহ রাসূলের হাদিসগুলো সঠিক। এই জন্য আসুন বর্তমান জামানায় বুঝাইতে সহজ হয়। প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে কি নাই? আছে। অ্যান্ড্রয়েড না হোক বটন মোবাইল আছে। আপনি কথা বলতে গেলে এই মোবাইলটাকে চার্জ দিতে হয় কি হয় না? আরো জোরে বলেন, চার্জ দিতে হয় কি হয় না? চার্জার মেশিন লাগাইয়া আপনার মোবাইলটাকে চার্জ দেওয়ার পরে কথা বলতে বলতে এক পর্যায়ে মোবাইলের ব্যাটারি কমে কি কমে না? মোবাইলেটাই বোঝাইতে চেষ্টা করে কোন কোন আওয়াজ দেয়, আমার তো চার্জ শেষ হয়ে গেছে। তখন আমরা চার্জার মেশিন যখন কারেন্টের সাথে সংযোগ দেই, আমার মোবাইলের ব্যাটারি বাড়ে কি বাড়ে না? ব্যাটারি বাড়ে বলতে ব্যাটারি আগে ছিল একটা, এখন হচ্ছে 2টা। কথা বলেন না কেন? আগে ছিল একটা, চার্জার মেশিন লাগাইয়ে যখন কারেন্টের মধ্যে সংযোগ দিলাম, এখন আমার মোবাইলের ব্যাটারি হইছে 2টা। কয়টা হইছে? একটাই আছে, কিন্তু ব্যাটারির পাওয়ার বেড়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের কিন্তু ঈমান একটাই থাকে, ঈমানদারের ঈমান একটাই থাকে। কিন্তু কোরআন তেলাওয়াত শোনার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, তাফসীর মাহফিলে অংশগ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ঈমানটাকে বাড়া দেয়। সুবহানাল্লাহ। রাসূল যে বলেছেন ঈমান বাড়েও না কমেও না, রাসূল এই জন্য বলেছেন ঈমান মুমিনের একটাই থাকে, 2টা হয় না। মুমিনের ঈমান একটাই থাকে, অর্ধেক হয় না। কিন্তু ঈমান এটা বাড়ে এবং কমে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার গুণ হইল কোরআন তেলাওয়াত করতে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত আজকে আমাদের সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে। কোরআন তেলাওয়াত আসেনি, প্রত্যেকের ঘরের ভিতরে কোরআন আছে, কোরআনের মধ্যে তেলাওয়াত নাই। সব সময় তাকের মধ্যেই থাকে কোরআন খুলে খুলে তেলাওয়াত করি না। আল্লাহর নবী বলেন, কোন মুমিন বান্দা এবং বান্দি যদি কালামুল্লাহ শরীফের একটা হরফ করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলে 1 হরফের বিনিময়ে 10 নেকি দান করে দেবে। আল্লাহ রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন বান্দা এবং বান্দি যদি আলিফ লাম শুধু, আলিফ লাম মিম শুধু পড়তে পারে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলে কমপক্ষে 30টি নেকি দান করে দেয়। এই জন্য আসুন আজকে আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিছি। আগের জামানায় মুরব্বিরাই কিন্তু কোরআন তেলাওয়াত করত। আমার শ্রদ্ধেয় জ্যাঠাজির কথা স্মরণ করতে চাই। উনি ছিলেন তাবলীগের একজন আমির সাহেব, পাকিস্তান পিরিয়ডের আমির জনাব আব্দুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি। উনি পৃথিবী থেকে চলে গেছে। আমি তখন ছোট ছিলাম। আমার জ্যাঠা প্রতিদিন ফজরের নামাজ পড়ে বারান্দায় কালামুল্লাহ শরীফটাকে নিয়ে বসে যাইতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। তেলাওয়াত করে করে যখন তেলাওয়াত শেষ হয়ে যেত, আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করতেন। আমার জ্যাঠার কান্না আমাকে মোনাজাত দেখুন আমার কর্ণ কোহরে বাগে।
আল্লাহ যেন আমার জাদার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। আজকে কোরআন তেলাওয়াত নাই, আল্লাহ বলেন মুসলমান তোমাদের ঘর থেকে রহমত চলে গেছে। আপনারা একটু চিন্তা করবেন, মনকে প্রশ্ন করবেন, আগে যে আপনারা টেমুটু খেয়েছেন, টেমুটু, এই টেমুটুকে পাক করলে তো মজা লাগতো, এত স্বাদ লাগতো, নিজেও খেয়েছি, ভালো লাগছে। আমাদের জামানায় ছোটবেলার টেমুটুর তরকারি খুব ভালো লাগছে, এখন কিন্তু আগের মতো ভালো লাগে না। মাছ আছে বড় বড় মাছ, আগের মাছের মতো কিন্তু স্বাদ নাই। কেন? মুমিনের ঘর থেকে আল্লাহর রহমত উঠে গেছে। এই জন্য ঘরে ঘরে রহমত পৌঁছানোর মাধ্যম হলো কালামুল্লাহ শরীফের তিলাওয়াত। এই তিলাওয়াত আমরা ছেড়ে দিছি, সন্তানগুলাকেও আমরা কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিক্ষা দিই না। আমার কলিজার টুকরা সন্তানগুলা যেই কোরআনের মাধ্যমে নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, বাবা যখন মারা যাবে বাবার লাশটাকে সামনে নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বাবার জানাজাটা আদায় করবে যেই সন্তান, রাসূল বলেছেন যেই সন্তান বাবার জানাজাকে সামনে নিয়ে জানাজার নামাজ আদায় করে দেয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবরের আযাব মাফ করিয়া দেয়। আপনার কলিজার টুকরা সন্তানটাকে কোরআন শিক্ষা দেন না, কিন্তু বাংলা শিক্ষা দেওয়ার জন্য মাস্টার সাহেবকে প্রতি মাসে কিন্তু 2000 টাকা 5000 টাকা দেন, তাও মাসে মাত্র 15 দিন। আর যে উলামায়ে কেরাম মসজিদে ইমাম সাহেব আপনার সন্তানটাকে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শেখায়, 30 দিনে মাস, একদিন না যাইতে পারলেও কিন্তু জবাবদিহি করতে হয়, তারপরও বেতনটা তাকে 3 মাসের বাকি। কথা বলেন ঠিক না বেটি? যেই তেলাওয়াতের মাধ্যমে আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিতাবের মধ্যে তাও এসেছে সন্তান যখন বাবার জন্য দোয়া করে হাত উঠে রব্বির হামহুমা পড়বে, তো সন্তানের চোখের পানি নাক বরাবর চলে আসার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার বাবার কবর আযাব মাফ করিয়া দেয়। এই জন্য মুমিন হলেই চলবে না, মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণাগুণ থাকতে হবে। আজকে সমাজের ভিতরে 100 মানুষের ভিতরে কতজন মানুষ কোরআন তেলাওয়াত জানে? কতজন জানে? কতজন? আজকে আমরা নামাজ পড়তে আসলাম, নামাজের ভিতরে কিন্তু একটা কারণ আছে নামাজ ভঙ্গের কারণ। নামাজ ভঙ্গের কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া। সবাই জানেন তো নামাজ ভঙ্গের কারণ হলো 19টি, এর ভিতরে সর্বপ্রথম কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লেন আর নামাজ পড়লেন, আপনার নামাজ হবে না, আপনার নামাজ পশ্চিমকালেও হবে না। তবে এখানে একটা ব্যাখ্যা আছে, অনেক মুরব্বিয়ান একরাম বলবেন হুজুর আজকে 60, 63, 70 বছর হয়ে গেছে, আমার কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা তেলাওয়াত শুদ্ধ নাই, তাইলে তো আমার নামাজ পড়ে কোনো লাভও নাই, নামাজ ছেড়ে দেই। বিষয়টা এরকম নয়। উদাহরণস্বরূপ শুনুন, কালামুল্লাহ শরীফ কোন আল্লাহর বান্দা পড়তে পারে নাই, পড়তে পারে নাই, পড়তে পারে নাই, টেকে টেকে পড়ে, টেকে টেকে পড়ে, টেকে টেকে পড়ে, শুদ্ধ অশুদ্ধে মিলায়া পড়ে, শুদ্ধ হয় না, কিন্তু চেষ্টা করতেছে। রাসূল বলেন কোন আল্লাহর বান্দা যদি টেকে টেকে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলে 2টি সওয়াব প্রদান করিয়া দেয়। অন্য হাদিসে আছে মান কারা আল কোরআন, কোন আল্লাহর বান্দা যদি কোরআন শরীফ অশুদ্ধ করে তেলাওয়াত করে আল্লাহ তাআলা সওয়াব দেন না, কিন্তু এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন 2টা সওয়াব দেন। এর কারণ কি? এর কারণটা হইল নিয়তের সাথে আল্লাহর বান্দা কালামুল্লাহ শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু তার তেলাওয়াতের মধ্যে এত মহব্বত আর ভালোবাসা, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার তেলাওয়াত তো শুদ্ধ হয় না, কিন্তু আমি পড়তেছি, আমার নিয়ত আছে কোরআন তেলাওয়াতকে আমি 100 শুদ্ধ করার চেষ্টা করব। এই নিয়তে যদি কোনো আল্লাহর বান্দা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলে সওয়াব দান করিয়া দেয়।
এই জন্য আপনি মুসলমান নামাজ পড়লেন, আপনার সূরা তেলাওয়াত অশুদ্ধ, সূরা ফাতিহা হয় না, আপনার নামাজ হবে না। কিন্তু আপনার যদি শুদ্ধ তেলাওয়াত না থেকে অশুদ্ধ হয়, আর মনে মনে নিয়ত করেন আল্লাহ আমার তেলাওয়াত শুদ্ধ না, কিন্তু আমি পাঞ্জেগারার নামাজে আসতেছি, আমার নিয়ত হইল কালামুল্লাহ শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করব, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজটাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো মুসলমান, কোনদিন কালামুল্লাহ শরীফ তেলাওয়াতে বসি না, কোনদিন হুজুরের কাছে এসে বলি নাই হুজুর দেখেন তো আমার সূরা ফাতিহাটা হয় কি হয় না। কোন ইমানদার কোন মুসল্লি কি বলছেন হুজুরকে? বলেন নাই। এই জন্য তেলাওয়াত শুদ্ধ করার চেষ্টা করতে হবে। শুক্রবার দিনে লম্বা চূড়া আলোচনা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিনের কয়টি গুণ উল্লেখ করেছেন? কয়টা দেখা যায়নি? জোরে বলেন, আরো জোরে বলেন না। ইমানদারের অভাব নাই, খাঁটি মুমিনের বড়ই অভাব। সামনের দিকে আলোচনা দেখবেন, যেই জায়গার ভিতরে আল্লাহ রাসূল তাকে মনে মনে ভাবতেন সে খাঁটি মুসলমান, কিন্তু কার্যকলাপের মাধ্যমে তিনি দেখতে পেলেন সেটা মুসলমান নয়, সেটা নামদারি মুসলমান নামক মুনাফিক। এই জন্য মুনাফিক কিন্তু বাংলাদেশে বেশি। প্রায় জায়গায় বলে থাকি বাংলাদেশের ভিতরে মুনাফিক বেশি। হুজুর কেমনে? তুলনামূলক বাংলাদেশের মধ্যে মুসলমান বেশি, আর মুসলমান কিন্তু কাফের থেকে হয় না, ইহুদি থেকে হয় না, খ্রিস্টান থেকে হয় না, মুসলমানদের মধ্য থেকে হয়। এই জন্য মুসলমান নামক মুনাফিক থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ, খাঁটি মুমিনের সামনে যখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হবে তার ঈমানটা বেড়ে যাবে। কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে তো তার ঈমান বাড়বে। কালামুল্লাহ শরীফের ওয়াজ নসিহত শুনবে তো ঈমান বাড়বে। এই জন্য হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে আলোচনা শুনেন, তার ঈমানটা পরিবর্তন হয়ে যায়। জান্নাতের কথা শুনেন, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যান। জাহান্নামের ভয়ের আলোচনা যখন শুনেন, জাহান্নাম থেকে পানা চান, তার দিলটা আল্লাহমুখী হয়ে যায়। বাড়িতে যখন দুই বাচ্চার সাথে মিলিত হন তখন আগের মতো তাকে না, পরিবর্তন হয়ে যায়। এই জন্য তিনি দরওয়াজা বন্ধ করে দিলেন। দরওয়াজা বন্ধ করে দিলে কান্নাকাটি করতে শুরু করলেন। আল্লাহর নবী তাকায় দেখেন প্রতিদিন হানজালা আলোচনার মজলিসে তাকে আজকে কেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন হানজালার বাড়িতে, গিয়ে দেখেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা বন্ধ করে কান্নাকাটি করতেছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, হানজালা কি হয়েছে, তোর কান্নার কারণ কি? হানজালা বলেন, রে ভাই আমি তো মুনাফিক হয়ে গেছি। মুনাফিক, নাউজুবিল্লাহ করেন না, আমি তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর বললেন, কিভাবে তুমি মুনাফিক হয়ে গেছো? উনি বলতে লাগলেন, আল্লাহ রাসূলের দরবারে যখন থাকি আখিরাতের কথা স্মরণ হয়, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়, যখন বাড়িতে চলে আসি বিবি বাচ্চার সাথে মিলিত হয়, তখন এরকম আগের পরিস্থিতিটা থাকে না। ঈমানটা কি থাকে আগের মতন? এখন যারা আছেন এখন মনটা যেরকম ভাবে নরম হয়েছে, বাড়িতে যখন যাবেন এরকম কিন্তু নরম থাকবে না, এটাই স্বাভাবিক। আবু বকর বলেন, হানজালা চলো রাসূলের দরবারে চলো, আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, আল্লাহর নবী আমার ঈমানের অবস্থা পরিবর্তন হয়ে যায়, আপনার কাছে আসলে একরকম, বাড়িতে গেলে ভিন্ন রকম হয়ে যায়। ওগো আল্লাহর নবী আমি তো মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, হানজালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। ঈমানদার যখন আল্লাহর কথা শুনবে তো ঈমান বাড়বে। যতটুকু ঈমান বাড়ে সব সবই যদি থাকতো তোমরা এত পছন্দের হয়ে যাতে তোমাদের হাতে হাত রেখে আসমান থেকে ফেরেশতা এসে মুসাফাহা করার জন্য পাগল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ হইল কোরআনের তেলাওয়াত। খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ হইল ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। কাটি মুমিন যারা সর্ব অবস্থায় ভরসা করে কার উপর? কার উপর করে? আমরা তো দেখি সবাই আল্লাহর উপরে ভরসা করতে পারি না। এলাকার মধ্যে যদি অভাব দেখা দেয়, মুরব্বীকে জিজ্ঞেস করি, ও মুরব্বী চাচা কেমন চলতেছেন, কেমন? আমরা তো অভাবের ভিতরে আছি। বাতিজা বইও না, বুদ্ধি কইরা আমার ছেলেটারে পাঠাইছিলাম মিডল ইস্টে, লন্ডন, যেহেতু বাংলাদেশে অভাব, বুদ্ধি কইরা পাঠাইছিলাম আমার ছেলেটারে লন্ডন। লন্ডনে তো কোনো অভাব নাই, আমার ছেলেটাই টাকা পাঠাই তো খায়, আলহামদুলিল্লাহ ভালো। বুদ্ধি কইরা পাঠাইছে না আল্লাহ পাঠাইছে? ও মুসলমান, বুদ্ধি কইরা যদি পাঠাইতেন, দেখা যায় বেটা ও আ ক করে জানে না, সন্তানগুলা 7 জনই লন্ডন, আর আরেকজন গাজীনগরের মাস্টার সাহেব। শিক্ষার কোনো অভাব নাই, বুদ্ধির কোনো অভাব নাই, তার 7 সন্তান ওই দেশের ভিতরে লন্ডনে পাঠাইতে পারে না। তাইলে বোঝা গেল বুদ্ধি দিয়া ইতালি আর লন্ডন পাঠানো যায় না। লন্ডন নিয়েছেন কে? যিনি বললেন বুদ্ধি কইরা সন্তানকে লন্ডন পাঠাইছি এই জন্য খাইতেছি। আপনারাই বলেন ওই মুমিনের কি পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা আছে? ও বাতিজা, তোমরা তো বালা চলে দেবো, 5,000 টাকা বেতন পাইয়া যে সাংসদ, যে সুন্দর ফান্দাবি, যে ফাঁকি লাগাও, যে আতর ব্যবহার করো, তোমরা বালাই চলো, তোমরা আল্লাহ বালাই চালা। চাচা তোমার খেলায় চালা খুঁজতে পারো না? আমার ফাতারিয়া বাদর একটা মিল আছে, ছেলে 2টা ইটালি আছে, আরো একটা ছেলে মাস্টার আছে, সবে মিললে রুজি রোজগার বালাই করে চলতেছি আলহামদুলিল্লাহ। আমরা চালা আল্লাহ 5,000 টাকা বেতনে, আর তারা চালাইতেছে মিল ফ্যাক্টরি, আর সন্তান মাস্টার সন্তানে, লন্ডনী সন্তানে। তাইলে বোঝা গেল ইমানদার হতে পারে, পরিপূর্ণ মুসলমান হতে পারে না। মুমিনের গুণ কয়টা? 5টা গুণ। 5 নম্বর গুণের ভিতরে 3 নম্বর আলোচনা করলাম। 4 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিন তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে যারা। সহজ কথা, সুবহানাল্লাহ বলেন। খাঁটি মুমিন তারা, নামাজ কায়েম করে তারা। খাঁটি মুমিন কারা? কথা বলেন, ওয়াজ কিছু শিখে। খাঁটি মুমিন কারা? নামাজ কায়েম করে যারা। নামাজ কায়েম মানে কি? আল্লাহু আকবার নামাজ পড়লেন, শুধু এটার নামে নামাজ কায়েম না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ তার নামাজিকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখে। কোরআন শরীফে আছে না নাই? শুধু নামাজ পড়লেই নামাজ কায়েম হয় না। নামাজ কায়েমের বিভিন্ন ব্যাখ্যা আছে, এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো নামাজ পড়বেন তো সহি শুদ্ধ ভাবে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বেন তো নামাজের ওয়াজিব জেনে নামাজ পড়বেন। নামাজ পড়বেন তো নামাজের ফরজ জেনে নামাজ পড়বেন। নামাজ পড়বেন তো নামাজের সুন্নাতে মুআক্কাদা জেনে পড়বেন। নামাজ পড়বেন তো কোরআনের তেলাওয়াত শুদ্ধ করে পড়তে হবে। এই জন্য আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ হইল যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করে অর্থ হইল শুধু নিজে নামাজ পড়া তা না, কায়েমুন মানে দাঁড় করানো। যেমন আপনি নামাজ পড়েছেন, ঠিক তদ্রূপভাবে আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার সবাইকে নামাজ পড়ানোর চেষ্টা করতে হবে, নামাজের ভিতরে দাঁড় করাতে হবে। হাজী সাহেব পাঞ্জাগানের নামাজ পড়ে কিন্তু তার স্ত্রীরা নামাজ পড়ে না। হাজী সাহেব পাঞ্জাগানের নামাজ পড়ে কিন্তু তার যুবতী মেয়েটাই নামাজ পড়ে না। এরকম আছে না নাই? শুধু হাজী সাহেব নামাজ পড়লে প্রকৃত মুমিন হতে পারবেন না। হাজী সাহেব নামাজ পড়বেন তো তার স্ত্রীকে নামাজ পড়াতে হবে। হাজী সাহেব নামাজ পড়বেন তো তার মেয়েটাকেও কি করতে হবে? নামাজ পড়াতে হবে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে যারা খাঁটি মুমিন তারা।
নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ কায়েম করার অর্থ হইল মনোযোগ সহকারে নামাজ আদায় করা। পড়েন সুবহানাল্লাহ। মনোযোগের সাথে নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, মন চলে গেছে ফাতারিয়া, আল্লাহু আকবার, মন চলে গেছে সুনামগঞ্জ। এরকম হয় কি হয় না? হাদিসের মধ্যে আছে উযকুর কাযা উযকুর কাযা উযকুর কাযা। স্পেশাল বাসিনী আয়েশা আপনার কানে কানে শয়তান বলে দেয় এটা স্মরণ কর, এটা স্মরণ কর, এটা স্মরণ কর। এটা আমাদের দোষ না, শয়তানের দোষ। শয়তানের দোষ। শয়তানের স্মরণ করায় মন নিয়ে যায়। মনটা যদি ফাতারে বাজারে রাইকাই নামাজটা পড়ি, এটা হইল আমার দোষ। বুঝাইতে পারছি? মন নিয়ে গেল, মন চইলা গেল ফাতারিয়া বাজারে, এটা শয়তানের কাজ করলো। আর আমার মনটাকে ফাতারিয়া বাজারে রাইকেই নামাজটা শেষ করা, এটা হইল আমার দোষ। নামাজটা যদি মনোযোগে আদায় করার আগে, তাইলে ফাতারিয়া বাজার থেকে শয়তানের কাছ থেকে মনটাকে খাইরা নিয়ে আসতে হইবে। এইভাবে যদি শয়তান 2 রাকাত নামাজের ভিতরে 1000 বার মনটা নিয়ে যায়, আপনি 1000 বার শয়তান যে টাইনা টাইনা আনেন, 2 রাকাত নামাজ পড়বেন তো কবুল করে নেবেন কে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিন তারা যারা পাঞ্জেগানা নামাজ আদায় করে। তবে পাঞ্জেগানা নামাজ আদায় করলেই হবে না, নামাজের নিয়ম নীতি মেনে নামাজ পড়তে হবে। না এমনি বললেই হবে আইলে আইলাম আর গেলাম, নামাজের ফরজ জানলাম না, নামাজের ওয়াজিব জানলাম না, সূরা ফাতিহার তেলাওয়াত শুদ্ধ করলাম না, ওযু কেমনে করতে হয় তাও জানলাম না। এমন মুসলমান আছে ওযু কেমনে করে তাও জানে না। আছে না নাই? সমাজের মানুষ আজকে নামাজ পড়ে না কেন? 2 কারণে। 1 নাম্বার কারণ হইল না জানা, 2 নাম্বার কারণ হইল তার যে বন্ধুটা আছে, বন্ধুটা হইল বেনামাজি। এই 2 কারণে যুবকেরা নামাজ পড়ে না, নামাজ জানে না। নামাজ যদি না জানে নামাজ কায়েম হবে নি। কথা বলেন, নামাজ হবে নি। তাইলে আমি প্রকৃত মুসলমান হইতে পারলাম নি। যদি উযুই না জানি নামাজ কি হবে? এই সম্পর্কে একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, উনি উচ্চ মাপের আলেম ছিলেন, বড় ধরনের একজন আল্লাহওয়ালা লোক ছিলেন। এলাকার ভিতরে একজন বেশ্যা নারী বেশ্যার কাজ করে, টাকার বিনিময়ে তার শরীরটাকে যুবকের কাছে বিক্রি করে। এরকম পর্যায়ে সমাজের কিছু মানুষ আল্লাহর ওলির কাছে চলে গেলেন, ও গো আল্লাহর ওলি, মহিলাকে একটু ওয়াজ নসিহত করুন, আমাদের এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার পরিবেশ নষ্ট হয় কি হয় না? অনেক বকাটে ছেলেরা আছে, ইয়াবা ট্যাবলেট, গাঞ্জার সাথে গাঞ্জা খায়, আরো কত জিনিস আছে যে সমাজের ভিতরে যারা এই গুনার ভিতরে লিপ্ত থাকে, চেহারার দিকে তাকাইলেই কিন্তু বোঝা যায়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ওলি দৌড়ে চলে গেলেন মহিলার বাড়ি থেকে, কিছু ওয়াজ নসিহত করলে আর মহিলাকে বললেন, মা তুমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো। ওই মহিলা বলতে লাগলো, আল্লাহর ওলি নামাজ পড়তে গেলে কি লাগে? আল্লাহর ওলি বলেন, নামাজ পড়তে গেলে উযু লাগে। উযু কি লাগে? জোরে বলেন। এ মুসলমান, উযু হইল মুসলমানের অস্ত্র। সর্ব অবস্থায় উযু অবস্থায় থাকবেন। সর্ব অবস্থায় উযু অবস্থায় থাকলে কি ফায়দা হয় অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর এই আল্লাহর ওলি মহিলাকে উযু করাইলেন। উযু করায় বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বা তো? মহিলা বলতে লাগলো, জি আল্লাহর ওলি, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব। 1 মাস 2 মাস চলে গেল, মহিলা এখন দেখা যায় 5 ওয়াক্ত নামাজ নিয়মিতই পড়ে, আর তার ব্যবসা চালু রাখছে। ব্যবসা বন্ধ হয় নাই। 2 মাস পরে সমাজের লোকেরা আবার গেল, ও আল্লাহর ওলি, মহিলা তো আগে করতো একটা, এখন করে 2টা, নামাজও পড়ে ব্যবসাও করে। আল্লাহর ওলি চলে গেলেন মহিলার বাড়িতে। আল্লাহর ওলিদের কাজ চলে গেল। তিনি দেখলেন মহিলা 2 মাস তো নামাজ পড়ছে, কিটা করছে না, উযু করছে না। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, ও মহিলা, তুমি যে পাঞ্জেগানা নামাজ পড়ছো, উযু ঠিকঠাক মতে করছনি? মহিলা উত্তর দেয়, গো আল্লাহর ওলি, আপনি যে ওই 2 মাস আগে উযু করিয়েছিলেন, সেই উযু কি নষ্ট হয়ে গেছে? আল্লাহু আকবার করবেন না? সেই উযু কি নষ্ট হয়ে গেছে? মহিলা জানে না, একবার উযু করলে বাসে উযু থাকে। বিনা উযুতে নামাজ পড়ার কারণে তার নামাজটা হয় নাই,
আর এই নামাজে সমাজের মন্দ কাজ থেকে বাঁচাইতেও পারে না। এই জন্য আসুন খাঁটি মুমিনের গুণাগুণ কয়টা, বৈশিষ্ট্য কয়টা? 5টা। 1 নাম্বার কোরআন, 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার কোরআনের তেলাওয়াত, 3 নাম্বার পাঁচওয়াক্ত নামাজ, 4 নাম্বার আল্লাহর উপর ভরসা, 5 নাম্বার যেটা কইমু যে মুসা খেয়ে আমল করতে পারো। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিন তারা যারা আল্লাহর দেয়া সম্পদ থেকে কিছু কিছু আল্লাহর রাস্তায় খরচ করে। সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহরা দিতে অত বকিল কেন? এত বকিল কেন? আপনার ঘরের ভিতরে টাইলস লাগায় আর সমাজের একটা সবাই মিলে মসজিদ করি, মসজিদটাকে আমরা একটু সুন্দর করার চেষ্টাও করি না। এটা নিয়ে খাঁটি মুমিনের গুণ। মসজিদ দান করলে সব হবে তো? আমি একটা ঘটনা বলি, দেখেন দান করলে যে সব হয়, আপনি যাকেই দান করবেন তাকেই সব হবে। ফাতারিয়া বাজারে ফান খাই এক দোকানের মধ্যে খুব মহব্বত করেন, কোনোদিন ফানের টাকা রাখেন না। ফাতারিয়া গ্রামে গেলেই ফান রেডি। তো উনি ডং করে কইতেছেন যে খারে খাওয়াইলে সব নাই, খারে খাওয়াইলে গুনাহ নাই। আমি কই যারে খাওয়া সব আছে, খারে খাওয়াইলে গুনাহ ওইটা আমার জানা নাই। না এটা আছে, আমার হইয়া না, আচ্ছা ফাইলে মনে। তো বলতেছিলাম এক আল্লাহর ওলি, এক আল্লাহর বান্দা ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে সমকালীন যুগের একজন আল্লাহর ওলি স্বপ্ন যুগে দেখেন যে ওই বান্দার কবরের ভিতরে আযাব হচ্ছে। ওই ব্যক্তিটা বললেন, ওগো আল্লাহর ওলি, আমার কেউ নাই, আছে মাত্র একজন কন্যা সন্তান, তাও মেয়েটা বেশ্যা, খারাপ কাজে লিপ্ত। আল্লাহ আমারে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে, অতএব আমার মেয়েটারে পাইলে কইও কিছু দান সদকা করতো। কি করতো? দান সদকা করতো। একমাত্র কন্যা সন্তান। আমরা তো খালি দোয়া চাই, হাদিয়া দিতে পারি না। রাসূল বলেছেন, তুমি যদি অসুস্থ হও, অসুস্থ সৎকার মাধ্যমে সুস্থতা তলব করো। রাসূল বলেছেন সৎকার মাধ্যমে সুস্থতা তলব করো। যে কাউকে আপনি দান করতে পারেন, চোরকেও দান করতে পারেন, যাকে দান করেন কবুল করেন কে? আল্লাহ। ঘটনা আছে। তো বলতেছিলাম ওই বেশ্যা মহিলাকে আল্লাহর ওলি কোথায় পাবে জিজ্ঞেস করা হলো মানুষদেরকে। বলতে লাগলো, ওগো আল্লাহর ওলি, এই খারাপ মহিলা দিয়ে আপনার কি দরকার? একটি দরকার আছে, একটু তালাশ করে দাও না, কোথায় আছে সেই মহিলা? বলতে লাগলো, ওই যে গাটলার বার, সেখানে মহিলা গোসল করতেছে, তার কাছে যাও। মহিলার কাছে গিয়ে বললেন, ও মা, তোমার বাবা তো ইন্তেকাল করছে, তোমার বাবা তো ইন্তেকাল করছে, জাহান্নামের দাও দাও আগুনে জ্বলতেছে। এলাকার ভিতরে অনেক মানুষ নিজের জন্মদাতা বাবা নাই, চান আপনি একটা আপেল খাওয়াতেন, আপনি একটা তরমুজ খাওয়াতেন, ঈদের সময় একটা ভালো কাপড় দিতেন, কিন্তু বাবা তো কবরে চলে গেছে, চাইলেও পারবেন না। ওই মহিলাকে যখন বলল, তোমার বাবার জন্য কিছু দান সদকা করো, আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। বেশ্যা মহিলা পাথর হয়ে গেছে, অন্তর কঠিন হয়ে গেছে, তিরস্কার করে ওই মহিলা বলতে লাগলো, নেও পানি দিলাম, পানি বাবার জন্য, এটা নিয়ে যাও। এই যে পানি দিল, দান করলো, নেক নিয়ে তো করলো না, টাট্টা কইরা করলো, ঠাট্টা কইরা করছে, কিন্তু ওই পানিতে একটা কীটের উপরে পড়ছে, কীটটা জীবিত হইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার বান্দা আমাকে পানি দিয়ে সহযোগিতা করেছে, যার দরুন আমার মরণাপন্ন মরে যাইতাম পানি না পাইলে, ওই বান্দির আত্মীয় স্বজন যদি কোনো মুসিবতে থাকে, আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা এই কীটের দোয়ায় তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। করেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিন তারা আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এখানে অনেক মানুষ আছেন, আমি একজন মানুষ দেখতে চাই আল্লাহর ঘর মসজিদের ভিতরে ৫,০০০ টাকা দেওয়ার নিয়ত করছেন, মাত্র ৫,০০০ টাকা। কলিজা থেকে দোয়া করব, আপনার সন্তান ইতালিতে আছে, আপনার সন্তান লন্ডন শহরে আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, টাকা পয়সা গ্রামীণ ব্যাংকে রেখে দিতে পারবেন, কবর নিতে পারবেন না, কবর নিতে পারবেন না। আল্লাহর ঘরটা সুন্দর করার জন্য যে ঘরটা তৈরি করেছেন আমাদের আল্লামা শাইখ আব্দুল হক গাজী নগরী, যিনি সৌদি আরবের মাটিতে শুয়ে আছেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হজ নসিব করেন। সকলে বলুন আমিন। কোন আল্লাহর বান্দা আছেন ৫,০০০ টাকা চাই? আলহামদুলিল্লাহ। মইনুল ভাই কোন দেশে থাকেন ভাই?
পাঁচ। আল্লাহ ভাইকে তুমি আল্লাহ কবুল করেন। আরেক ভাই কত হাজার ভাই? 5,000। আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব একটু খেয়াল করেন, আমাদের মসজিদের গম্বুজটা সুন্দরভাবে কাজ হতো। আর মসজিদে বিভিন্ন কাজ আছে। জান্নাতের গাড়িতে উঠবো তো কোথায় চলে যাব? জান্নাতে যাব। অতএব কে কে আছেন? দুজন ভাইছি, আরো 5,000 বলেন, আরো 5,000 টাকা বলেন। আর কে দিতে পারবেন ইনশাআল্লাহ? এক মিনিট। আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে চাই না, আজকে একটা বিবাহের কাজ আছে।